হাই হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পারফরমেশন ইউটিউব চ্যানেল। তো প্রিভিয়াস ক্লাসে আমরা গুণিতক কোণানুপাতের সংক্ষিপ্ত একের দাগে 13 পর্যন্ত করেছিলাম, রণরূপের 13। তো আজ আমরা শুরু করছি 14 থেকে, 14 থেকে একের দাগে। 14টা আমাদের আছে 14 √3 by sin 20 degree, √3 by sin 20 degree, এটা মাইনাস 1 by cos 20 degree, 1 by cos 20 degree, এটা ইকুয়াল টু 4। এটা দেখাতে হবে। তো এখানে আমরা sin 20 ইন্টু cos 20 এটা লসাগু করলাম, এটা হবে √3 cos 20 ডিগ্রি মাইনাস sin 20 ডিগ্রি, এটা হলো। তো এটা ইকুয়াল টু, এবারে এখানটা ভালো করে দেখবে, এই লাইনটা এখানে আমরা কি করছি, এখানে √3 আছে, তাহলে এখানে আমরা 2 যদি কমন নিই তাহলে এটা হবে √3/2 cos 20 ডিগ্রি, এটা আর মাইনাস 1/2 sin 20 ডিগ্রি। এটাকে এইভাবে লেখা গেছে, দেখো গুণ করলে আলটিমেট আমরা এটা পাবো, এটার সাথে এটা গুণ করলে আমরা এটা পাবো, এটার সাথে এটা গুণ করলে এটা পাবো, বাই নিচে sin 20 ডিগ্রি ইন্টু cos 20 ডিগ্রি। এখানে আমাদের সামনে 2 আছে, এটাকে আমরা 4 করলাম, এটা 4 ইন্টু √3/2, এটা মানে আমরা লিখতে পারি sin 60 ডিগ্রি ইন্টু এটা cos 20 ডিগ্রি মাইনাস 1/2 মানে cos 60 ডিগ্রি ইন্টু এটা sin 20 ডিগ্রি বাই, দেখো এখানে এটা 2 ছিল, এটা 4 করলাম, আমরা উপরে 2 দিয়ে গুণ করলাম, তাহলে আমরা কি করবো, নিচেতেও আমরা 2 দিয়ে গুণ করবো, তাহলে 2 sin 20 ডিগ্রি ইন্টু cos 20 ডিগ্রি। তাহলে ইকুয়াল, এটা উপরটা দেখো কি আসছে, sin a cos b মাইনাস cos a sin b মানে sin a মাইনাস b, তাহলে এটা হবে sin 60 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, নিচেটা 2 sin 20 cos 20 মানে 2 sin থিটা cos থিটা মানে sin 2 থিটা, তাহলে এখানে থিটা মানে 20 ডিগ্রি, তাহলে 2 থিটা করলে 40 ডিগ্রি হয়ে যাবে, তাহলে নিচেটা sin 40 ডিগ্রি, এটা ইকুয়াল টু 4 sin 60 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি করলে 40 ডিগ্রি হয়ে গেল, আর নিচে sin 40 ডিগ্রি, তাহলে এটা উপরে sin 40 নিচে sin 40 ডিগ্রি ক্যান্সেল, ইকুয়াল টু এটা 4 হয়ে গেল। নেক্সট 15টা ভালো করে করবে। 15 দেখাতে হবে 16 cos pi/15 cos 2pi/15 cos 4pi/15 into cos 8pi/15, এটা ইকুয়াল টু -1 দেখাতে হবে। এটা খুবই ভালো অঙ্ক, ভালো করে করবে। তো এটা ইকুয়াল টু লিখতে পারি, এটা 8 আছে, এটাকে আমরা এটা 16 আছে, এটাকে আমরা 8 ইন্টু 2 cos pi/15 ইন্টু sin pi/15 ইন্টু cos 2pi/15 ইন্টু cos 4pi/15 ইন্টু cos 8pi/15, এটা করলাম। তাহলে তোমরা দেখো এখানে উপরে এক্সট্রা আমরা কি গুণ করেছি, pi/15 এটা গুণ করেছি, তার নিচেও আমরা sin এক্সট্রা আমরা sin pi/15 এটা গুণ করেছি, তার নিচেও আমরা কি করব, sin pi/15 এটা গুণ করব। তাহলে এটা ইকুয়াল টু 8 ইনটু, এটা দেখো 2 sin pi/15 2 sin pi/15 into cos pi/15 মানে এটা কত, sin
টু পাই বাই 15 হয়ে যাবে। তাহলে এটা 2 sin থিটা cos থিটা মানে sin 2 থিটা, 2 থিটা করলে কত হবে 2 পাই বাই 15 হয়ে গেল, ইনটু এটা cos 2 পাই বাই 15 ইনটু cos 4 পাই বাই 15 আর এটা cos 8 পাই বাই 15, 8 পাই বাই 15 এটা হলো বাই নিচে sin পাই বাই 15। পরে এখানে 8টাকে আমরা এটা 4 ইনটু 2 sin 2 পাই বাই 15 আর cos 2 পাই বাই 15 এটা করলাম ইনটু cos 4 পাই বাই 15 আর ইনটু cos 8 পাই বাই 15 নিচেটা sin পাই বাই 15 এটা। তো এটা ইকুয়াল টু 4 ইনটু এখানে 2 sin 2 পাই বাই 15 cos 2 পাই বাই 15 মানে এটা sin 4 পাই বাই 15 হয়ে যাবে, ইনটু এটা cos 4 পাই বাই 15 ইনটু এটা cos 8 পাই বাই 15 আর নিচে আমাদের sin পাই বাই 15। এখানে আবার এখানে 4 আছে, 4টাকে আমরা 2 ইনটু 2 এই জায়গায় লিখব, এটা 2 ইনটু 2 sin 4 পাই বাই 15 cos 4 পাই বাই 15 ইনটু cos 8 পাই বাই 15 বাই এটা sin পাই বাই 15 এটা। তো এটা ইকুয়াল টু 2, এটা 2 sin পাই 4 পাই বাই 15 ইনটু cos 4 পাই বাই 15 মানে এটা sin 8 পাই বাই 15 ইনটু cos 8 পাই বাই 15 বাই sin পাই বাই 15। উপরটা 2 sin থিটা cos থিটা মানে sin 2 থিটা, উপরটা আমাদের কি হয়ে গেল sin 16 পাই বাই 15 বাই sin পাই বাই 15। এবারে sin 16 পাই বাই 15 এটাকে আমরা লিখতে পারি sin পাই প্লাস পাই বাই 15 বাই এটা sin পাই বাই 15। তো এটা এবার দেখো sin পাই প্লাস পাই বাই 15 এটা মানে আমাদের কোন পদে পড়ছে, এটা আমাদের তৃতীয় পদে পড়ছে। তৃতীয় পদে আমাদের কি sin মাইনাস, তাহলে চিহ্নটা আমাদের কি হলো মাইনাস, আর পাই মানে কত 2 ইনটু পাই বাই 2 মানে পাই বাই 2 এর যুগ্মমূলক, তাহলে সাইনটা আমাদের সাইন থাকবে মাইনাস sin পাই বাই 15 বাই এটা sin পাই বাই 15 ইকুয়াল টু কত হয়ে গেল, ইকুয়াল টু -1। এটাই আমরা দেখাতে বলেছিল। নেক্সট 16টা16 cos alpha plus cos 3 alpha cos alpha plus cos 3 alpha plus cos 5 alpha plus cos 7 alpha plus cos 9 alpha cos 5 alpha plus cos 7 alpha plus cos 9 alpha এটা ইকুয়াল টু দেখাতে হবে sin 10 alpha by 2 sin alpha। ডান দিকটা এটা দেখাতে হবে sin 10 alpha by 2 sin alpha। এই জিনিসটা আমরা দেখাবো। তাহলে তোমরা দেখো এখানে ডান দিকে নিচে যে আছে 2 sin alpha আছে, তাহলে এখানে আমরা কি করব, প্রত্যেকটা মানে এখানে উপর নিচে আমরা 2 sin alpha দিয়ে গুণ করব। তাহলে নিচে আমরা 2 sin alpha এটা নিলাম 2 sin alpha, তাহলে এখানে প্রত্যেকটা টার্মকে আমরা 2 sin alpha দিয়ে গুণ করব। তাহলে প্রথমটা কি হবে 2 sin alpha into cos alpha, তারপরটা কি হবে 2 sin alpha into cos 3 alpha, তারপরটা প্লাস 2 sin alpha into cos 5 alpha, তারপরটা 2 sin alpha into cos 7 alpha, এটা হবে cos
7 আলফা প্লাস 2 সাইন আলফা ইন্টু কস 9 আলফা বাই 2 সাইন আলফা। এটা তো এটা ইকুয়াল টু, এখানে তোমরা দেখো 2 সাইন আলফা কস আলফা, এটা মানে কি, এটা মানে সাইন 2 আলফা প্লাস দিয়ে এখানে 2 cos a sin b একটাই করব। এখানে a মানে হচ্ছে 3 আলফাটা a, আর b মানে আলফা, তাহলে 2 cos a sin b মানে sin a প্লাস b, তাহলে sin 3 আলফা প্লাস আলফা মাইনাস sin a মাইনাস b মানে 3 আলফা মাইনাস আলফা প্লাস এখানেও 2 cos a sin b অ্যাপ্লাই করব, তাহলে এটা হবে sin 5 আলফা প্লাস আলফা মাইনাস sin 5 আলফা মাইনাস আলফা, এটা প্লাস দিয়ে এটা এখানে আমরা 2 cos a sin b অ্যাপ্লাই করব, এটা হবে sin 7 আলফা প্লাস আলফা মাইনাস sin 7 আলফা মাইনাস আলফা, এটা আর এটার জন্য আমাদের কি হবে প্লাস sin 9 আলফা প্লাস আলফা মাইনাস sin 9 আলফা মাইনাস আলফা, এটা বাই আমাদের কি হবে নিচেতে 2 sin আলফা, এটা তো এটা ইকুয়াল টু এটা sin 2 আলফা প্লাস এটা আমাদের sin 4 আলফা, এটা হয়ে যাবে মাইনাস এটা sin 2 আলফা হয়ে যাবে, এটা আমাদের sin 6 আলফা হবে, এটা আমাদের sin 4 আলফা হবে, এটা আমাদের sin 8 আলফা হবে, এটা আমাদের sin 6 আলফা হবে, এটা আমাদের sin 10 আলফা হবে, এটা আমাদের sin 8 আলফা হবে বাই নিচে 2 sin আলফা। এবার দেখো sin 4 আলফা ক্যান্সেল, sin 2 আলফা ক্যান্সেল, sin 6 আলফা ক্যান্সেল, sin 8 আলফা ক্যান্সেল, আর উপরে sin 10 আলফা নিচে 2 sin আলফা, sin 10 আলফা নিচে 2 sin আলফা, এটা নেক্সট আমরা দুইয়ের দাগে এক একটা করব। দুইয়ের দাগে এক tan স্কয়ার আলফা ইকুয়াল টু দেওয়া আছে 1 প্লাস 2 tan স্কয়ার বিটা, 1 প্লাস 2 tan স্কয়ার বিটা, তাহলে আমাদের দেখাতে হবে cos 2 বিটা ইকুয়াল টু cos 2 বিটা, এটা ইকুয়াল টু 1 প্লাস 2 cos 2 আলফা, 1 প্লাস 2 cos 2 আলফা, এটা দেখাতে হবে। তো tan স্কয়ার আলফা ইকুয়াল টু 1 প্লাস 2 tan স্কয়ার বিটা, এটা দেওয়া আছে। এখান থেকে আমরা tan স্কয়ার বিটা এটার মানটা বের করব। তো এখানে তোমরা দেখো ডান দিকে আমাদের কি cos 2 বিটা ইকুয়াল টু দেখাতে হবে 1 প্লাস 2 cos 2 আলফা, মানে ডান দিকে আমাদের বিটাটা নেই, তাহলে এখান থেকে আমরা কি করব, আগে tan স্কয়ার বিটা এটার মানটা আমরা বের করব। তাহলে tan স্কয়ার আলফা ইকুয়াল টু এটা দেওয়া আছে, তাহলে সেখান থেকে আমরা যদি tan স্কয়ার বিটা বের করি তাহলে কি হবে, tan স্কয়ার বিটা 2 tan স্কয়ার বিটা ইকুয়াল টু tan স্কয়ার আলফা মাইনাস 1, তাহলে এখানে tan স্কয়ার বিটা এটা ইকুয়াল টু হয়ে যাবে tan স্কয়ার আলফা মাইনাস 1 বাই 2, tan স্কয়ার বিটা ইকুয়াল টু tan স্কয়ার আলফা মাইনাস 1 বাই 2। এবারে আমরা এটা দেখাবো cos 2 বিটা ইকুয়াল টু 1 প্লাস 2 cos 2 আলফা, এবারে cos 2 বিটা এটা ইকুয়াল টু আমাদের cos 2 থিটার tan দিয়ে ফর্মুলা ছিল 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, এটা ফর্মুলা ছিল। তাহলে এখানে cos 2 বিটা মানে কি 1 মাইনাস tan স্কয়ার বিটা বাই 1 প্লাস tan স্কয়ার বিটা, তো এটা ইকুয়াল টু 1 মাইনাস tan স্কয়ার বিটার মান tan স্কয়ার আলফা মাইনাস 1 বাই 2, আর এটা 1 প্লাস tan স্কয়ার
ট্যান স্কোয়ার আলফা মাইনাস 1/2। তাহলে লসাগু করলে কী হবে, এটা 2 লসাগু হলো 2 মাইনাস ট্যান স্কোয়ার আলফা প্লাস 1, এটা 2 লসাগু, এটা 2 প্লাস ট্যান স্কোয়ার আলফা মাইনাস 1, এটা 2 টু ক্যান্সেল, এটা হয়ে গেল উপরটা দেখো 2 মাইনাস 3 ট্যান স্কোয়ার আলফা, 2 প্লাস 1 প্লাস 3, এটা 3 মাইনাস ট্যান স্কোয়ার আলফা, আর নিচেটা 2 মাইনাস 1 করলে 1, 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা, এটা হলো। এবারে এখানে আমরা কি করবো দেখো, cos 2 বিটা ইকুয়াল টু এটা হলো, এটাকে আমরা এই জায়গায় লিখছি 1 প্লাস cos 2 বিটা দেওয়া হবে, এটাকে 1 প্লাস tan স্কয়ার আলফা প্লাস 2 মাইনাস 2 tan স্কয়ার আলফা বাই এটা 1 প্লাস tan স্কয়ার আলফা, এটাকে আমরা এই আকারে লিখলাম 1 প্লাস tan স্কয়ার আলফা মাইনাস প্লাস 2 মাইনাস 2 tan স্কয়ার আলফা, এখানে 1 প্লাস 2 করলে আলটিমেট আমাদের 3 হবে, 3 আর মাইনাস 2 tan স্কয়ার আলফা প্লাস tan স্কয়ার আলফা, এটা মানে মাইনাস tan স্কয়ার আলফা। তাহলে এবার যদি আমরা সেপারেট করি তাহলে এটা কি হবে 1 প্লাস tan স্কয়ার আলফা বাই 1 প্লাস tan স্কয়ার আলফা প্লাস এটা 2 মাইনাস 2 tan স্কয়ার আলফা বাই এটা 1 প্লাস tan স্কয়ার আলফা, এটা ক্যান্সেল হয়ে গেলে এটা 1 হয়ে গেল, প্লাস এখান থেকে 2 কমন যাবে, 2 কমন গেলে এটা কি হবে, 2 যদি কমন নিই তাহলে এটা হবে 1 মাইনাস tan স্কয়ার আলফা, আর নিচেটা 1 প্লাস tan স্কয়ার আলফা, তাহলে এটা ইকুয়াল টু 1 প্লাস এই দুইটা বাদ দিয়ে 1 মাইনাস tan স্কয়ার আলফা প্লাস 1 মাইনাস tan স্কয়ার আলফা বাই 1 প্লাস tan স্কয়ার আলফা, এটা মানে cos 2 আলফা, এটা 2 ইনটু cos 2 আলফা, এটাই আমাদের দেখাতে হবে। নেক্সট দুইটা sin আলফা প্লাস cos আলফা, রোমানের উপরে 2 এর দাগে sin আলফা প্লাস cos আলফা, এটা ইকুয়াল টু √2, এটা ইকুয়াল টু √2 cos আলফা, এটা তো এটা ইকুয়াল টু √2 cos আলফা, এটা হলে দেখা হচ্ছে tan 2 আলফা ইকুয়াল টু 1, tan 2 আলফা এটা ইকুয়াল টু 1 দেখাতে হবে। তো tan 2 আলফার আমাদের tan দিয়ে ফর্মুলা 2 tan আলফা বাই 1 মাইনাস tan স্কয়ার আলফা, তাহলে এখান থেকে এই রিলেশনটা দেখে আমরা আগে tan আলফার মানটা বের করে নেব। আমাদের রিলেশনটা দেওয়া আছে sin আলফা প্লাস cos আলফা ইকুয়াল টু √2 cos আলফা, এটা দেওয়া আছে, এখান থেকে sin আলফা কি হয়ে গেল, sin আলফা ইকুয়াল √2 cos আলফা মাইনাস cos আলফা, এটা হলো, আর এটা sin আলফা ইকুয়াল টু এখান থেকে cos আলফা, এখান থেকে cos আলফা কমন যাবে, তাহলে cos আলফা যদি কমন নিই তাহলে এটা হবে √2 মাইনাস 1, তাহলে এই cos আলফাটাকে sin আলফার নিচে আনলে কি হবে, এটা sin আলফা বাই cos আলফা, এটা ইকুয়াল টু √2 মাইনাস 1, তাহলে sin আলফা বাই cos আলফা মানে tan আলফা, তাহলে tan আলফা ইকুয়াল টু √2 মাইনাস 1, তাহলে tan আলফার মানটা পেয়ে গেলাম √2 মাইনাস 1। এবার tan 2 আলফা ইকুয়াল টু 1 এটা দেখাবো। এবার tan 2 আলফার ফর্মুলা কি, tan 2 আলফা এটা tan দিয়ে ফর্মুলা 2 tan আলফা বাই 1 মাইনাস tan স্কয়ার আলফা, তাহলে এবার যদি tan আলফার মানটা বসিয়ে দিই তাহলে আমরা কি পাবো, তো এটা ইকুয়াল টু 2 ইনটু tan আলফার মান √2 মাইনাস 1 বাই এটা 1 মাইনাস √2 মাইনাস 1, এটা হোল স্কয়ার, এটা 2 √2 মাইনাস 2 উপরটা, আর নিচেটা 1 মাইনাস, এটা ফর্মুলা যদি অ্যাপ্লাই করি এটা হবে 2 প্লাস 1 মাইনাস
2√2 এটা হবে a স্কয়ার করলে 2 প্লাস b স্কয়ার করলে 1 মাইনাস 2ab করলে মাইনাস 2 ইন্টু √2 ইন্টু 1 এটা হলো এটা 2√2 মাইনাস 1 সরি মাইনাস 2 বাই এটা 1 এটা 3 হয়ে যাবে 1 মাইনাস 3 আর মাইনাস এর পাশে প্লাস 2√2 তাহলে এটা 2√2 মাইনাস 2 আর এখানে 2√2 আর এটা 1 মাইনাস 3 মানে মাইনাস 2 তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল ইকুয়াল টু 1 এটাই আমাদের দেখাতে বলেছিল। নেক্সট দিয়ে থাকে 3 2 cos alpha plus beta 2 cos alpha plus beta into cos alpha minus beta এটা equal to 1 এটা হলে tan square alpha equal to 1 minus tan square beta by 1 plus 3 tan square beta এটা দেখাতে হবে 2 cos alpha plus beta into cos alpha minus beta এটা 2 cos a cos b এটা অ্যাপ্লাই করলে এটা হবে cos a plus b cos a plus b মানে এখানে cos alpha plus beta plus alpha minus beta আর প্লাস cos a minus b করলে alpha plus beta minus alpha plus beta এটা ইকুয়াল টু 1 2 cos a cos b মানে cos a plus b plus cos a minus b তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি cos এটা 2 আলফা হয়ে গেল বিটা বিটা ক্যান্সেল 2 আলফা প্লাস এটা cos 2 বিটা এটা ইকুয়াল টু 1 তাহলে আমাদের দেখাতে হবে এখানে tan স্কয়ার আলফা এটা ইকুয়াল টু তাহলে এখান থেকে আমরা দেখো যেহেতু আমাদের tan স্কয়ার আলফা ইকুয়াল টু 1 মাইনাস tan স্কয়ার বিটা বাই 1 প্লাস 3 tan স্কয়ার বিটা এটা দেখাতে হবে তাহলে আমরা এখান থেকে cos 2 আলফা এটার মানটা বের করে নেব তাহলে cos 2 আলফা ইকুয়াল টু এখানে কি 1 মাইনাস cos 2 বিটা এটা হবে এবারে tan স্কয়ার আলফা এটা ইকুয়াল টু আমাদের প্রমাণ করতে হবে 1 মাইনাস tan স্কয়ার বিটা বাই 1 প্লাস 3 tan স্কয়ার বিটা তো tan স্কয়ার আলফা এটাকে আমরা লিখতে দেখো tan স্কয়ার আলফা এটা ইকুয়াল টু লেখা যাবে tan স্কয়ার আলফা ইকুয়াল টু 1 মাইনাস cos 2 আলফা বাই 1 প্লাস cos 2 আলফা এটা ফর্মুলা tan স্কয়ার আলফা 1 মাইনাস cos 2 আলফা বাই 1 প্লাস cos 2 আলফা তাহলে এখানে 1 মাইনাস cos 2 আলফা এটা মানে আমরা লিখতে পারি এটা 1 মাইনাস cos 2 আলফা মান কত 1 মাইনাস cos 2 বিটা 1 মাইনাস cos 2 বিটা বাই এখানে 1 প্লাস 1 মাইনাস cos 2 বিটা জাস্ট আমরা এখানে cos 2 আলফা মানটা বসিয়ে দিলাম তো এটা ইকুয়াল টু কি দেখো তো এটা ইকুয়াল টু 1 মাইনাস 1 প্লাস cos 2 বিটা এটা হবে আর নিচেটা যেটা 2 মাইনাস cos 2 বিটা 2 মাইনাস cos 2 বিটা এটা হলো তো এটা ইকুয়াল টু এখানে 1 1 ক্যান্সেল উপরে cos 2 বিটার ফর্মুলা বলছি cos 2 বিটা tan দিয়ে ফর্মুলা 1 মাইনাস tan স্কয়ার বিটা বাই 1 প্লাস tan স্কয়ার বিটা এটা আর এখানে 2 মাইনাস এটা 1 মাইনাস tan স্কয়ার বিটা বাই 1 প্লাস tan স্কয়ার বিটা তো এটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার বিটা লসাগু হলো তাহলে এটা উপরটা একই থাকবে 1 মাইনাস tan স্কয়ার বিটা বাই 1 প্লাস tan স্কয়ার বিটা আর নিচেটা 1 প্লাস tan স্কয়ার বিটা এটা লসাগু হলো এটা এটার সাথে 2 গুণ হবে 2 প্লাস 2 tan স্কয়ার বিটা মাইনাস 1 প্লাস tan স্কয়ার বিটা এটার সাথে এটা ক্যান্সেল উপরটা হয়ে গেল 1 মাইনাস tan স্কয়ার বিটা এটা 1 মাইনাস tan স্কয়ার বিটা বাই এটা 3 tan স্কয়ার বিটা প্লাস tan স্কয়ার বিটা মানে
2 tan স্কয়ার বিটা প্লাস tan স্কয়ার বিটা মানে 3 tan স্কয়ার বিটা, মানে 2 মাইনাস 1 মানে 1, তাহলে এটা 1 প্লাস 3 tan স্কয়ার বিটা। এটাই আমাদের দেখাতে বলেছিল। নেক্সট তিনেরটা এমনি নর্মাল থিং, তিনটা tan থিটা ইকুয়াল টু 1/7, tan থিটা ইকুয়াল টু 1/7, tan phi ইকুয়াল টু 1/3, tan phi ইকুয়াল টু 1/3। তাহলে আমাদের দেখাতে হবে cos 2 থিটা ইকুয়াল টু sin 4 phi, cos 2 থিটা ইকুয়াল টু sin 4 phi, এটা দেখাতে হবে। তো লেফট হ্যান্ড সাইডে আমাদের কি আছে, cos 2 থিটা আছে, তাহলে LHS ইকুয়াল টু cos 2 থিটা, cos 2 থিটা tan দিয়ে ফর্মুলা 1 মাইনাস tan স্কয়ার থিটা বা এটা 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে এখানে tan থিটার মানটা করলে আমরা কি পাবো, এটা হবে আমাদের 1 মাইনাস এটা 1/3 তার হোল স্কয়ার, সরি tan থিটা দুটো, এটা 1/7 হবে, 1/7 তার হোল স্কয়ার বাই এটা 1 প্লাস 1/7 এটা হোল স্কয়ার। তো এটাকে ক্যালকুলেশন করলে উপরটা কি হবে, উপরটা 48/49 হবে আর নিচেটা 50/49। তো এটা ইকুয়াল টু 1 মাইনাস 1/7 এটা হোল স্কয়ার করলে 48/49 আর নিচেরটা 1 প্লাস 1/7, 1 প্লাস 1/7 এটা স্কয়ার করলে আমাদের হবে 50/49। এটা টোটালটা গেল আমাদের 48/50, মানে এটা 24/25। এটা হলো আমাদের cos 2 থিটা এটার মানটা। এবারে sin 4 phi এটার মান কি হবে দেখো, রাইট হ্যান্ড সাইড sin 4 phi, sin 4 phi এটাই করে আমরা লিখতে পারি, এটা লিখতে পারি sin 2 ইনটু 2 phi। তাহলে sin 2 থিটার ফর্মুলা, sin 2 থিটার ফর্মুলা কি 2 sin থিটা cos থিটা। তাহলে এখানে আমাদের কি হবে 2 sin 2 phi ইনটু cos 2 phi, এটা এটা 2 ইনটু sin 2 phi মানে 2 tan phi বাই 1 প্লাস tan স্কয়ার phi ইনটু এটা 1 মাইনাস tan স্কয়ার phi বাই 1 প্লাস tan স্কয়ার phi। তাহলে tan phi এর মান কত, tan phi এর মান 1/3, এটা এখানে 2 4, তাহলে 4 ইনটু tan phi 1/3 বাই এটা 1 প্লাস 1/3 এটা স্কয়ার ইনটু এটা 1 মাইনাস 1/3 এটা স্কয়ার বাই 1 প্লাস 1/3 এটা স্কয়ার, এটা 4 ইনটু 1/3 আর এটা যোগ করলে এটা 10/3 হবে ইনটু এটা বিয়োগ করলে 1 মাইনাস 1/3 হোল স্কয়ার, এটা করলে 8/9 হবে আর নিচেরটা 10/9, এখানে 9 এখানে 9 ক্যান্সেল, এটা হয়ে গেল। এটা যদি আমরা সিম্পলিফাই করি এটা 4/3 ইনটু 3/10 ইনটু 8/9 ইনটু 9/10, এখানে 9 9 ক্যান্সেল আর এখানে 3 3 ক্যান্সেল, এখানে 3 এখানে 3 ক্যান্সেল, 9 9 ক্যান্সেল আর এখানে 432 এখানে 100, ওটা 32/100, যেটাকে 432 4/3 দেখো 4/3 ইনটু 432 আর নিচে 100 হচ্ছে। তো এটা 10/3 হবে, 10/9 হবে, তো এটা 9/10 এটা হবে। তো এটা এখানে 3 দিয়ে গেছে বলে এখানে 3 হবে আর এখানে 3/12 আর হচ্ছে 96/100, এটা হবে 24/25, এটা হলো এটা 10/9 হবে। তাহলে
দেখো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটা হয়ে গেল। নেক্সট চারটা tan থিটা ইকুয়াল টু দেওয়া আছে tan থিটা ইকুয়াল টু sin আলফা মাইনাস cos আলফা, sin আলফা মাইনাস cos আলফা বাই sin আলফা প্লাস cos আলফা, এটা দেওয়া আছে। তো আমাদের দেখাতে হবে 2 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস sin 2 আলফা, 2 cos স্কয়ার থিটা এটা ইকুয়াল টু 1 প্লাস sin 2 আলফা, তো tan থিটা ইকুয়াল টু আমাদের এটা দেওয়া আছে। তো 2 cos স্কয়ার থিটা এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 cos স্কয়ার থিটা এটা ইকুয়াল টু লেখা যাবে 1 মাইনাস cos 1 প্লাস cos 2 থিটা, এটা লেখা যাবে। এটা 1 প্লাস cos 2 থিটা, এটা ফর্মুলা কি tan দিয়ে 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই এটা 1 প্লাস tan স্কয়ার থিটা, তো এটা ইকুয়াল টু 1 প্লাস। এবারে আমাদের tan থিটার মান দেওয়া আছে, এটা 1 মাইনাস tan থিটা sin আলফা মাইনাস cos আলফা বাই sin আলফা প্লাস cos আলফা, এটা স্কয়ার হয়ে গেল। আর নিচেটা 1 প্লাস sin আলফা মাইনাস cos আলফা, এটা স্কয়ার বাই এটা বাই sin আলফা প্লাস cos আলফা, এটা স্কয়ার। তো এটা ইকুয়াল টু 1 প্লাস লসাগু করে যদি যোগ করে তাহলে উপরটা হবে sin আলফা প্লাস cos আলফা তার হোল স্কয়ার, এটা লসাগু হলো, এটা হবে sin আলফা প্লাস cos আলফা এটা হোল স্কয়ার মাইনাস sin আলফা মাইনাস cos আলফা এটা স্কয়ার হোল স্কয়ার, নিচেটা sin আলফা প্লাস cos আলফা এটা হোল স্কয়ার, আর এটা হবে sin আলফা প্লাস cos আলফা এটা হোল স্কয়ার প্লাস sin আলফা মাইনাস cos আলফা এটা হোল স্কয়ার। এটার সাথে এটা ক্যান্সেল, এটা 1 প্লাস এখানে এটার সাথে এটা ক্যান্সেল হয়ে গেলে উপরে কি হয়ে যাবে sin আলফা প্লাস cos আলফা এটা হোল স্কয়ার মাইনাস sin আলফা মাইনাস cos আলফা তার হোল স্কয়ার। তাহলে এটা কিসের ফর্মুলা a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার মানে 4ab, উপরটা আমাদের কি হয়ে যাবে, উপরটা হয়ে গেল 4 ইনটু sin আলফা ইনটু cos আলফা, এখানে sin আলফাটা a cos আলফা b, আর নিচেটা কি হবে, নিচেটা a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার মানে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা কত হবে 2 ইনটু sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা, এটা হলো। তাহলে এটা ইকুয়াল টু 1 প্লাস এখানে 2 একটা করে নয়, এখানে 2 এখানে 2 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে উপরে 2 পড়ে থাকবে, এটা উপরে 2 sin আলফা cos আলফা, আর নিচেটা এটা 2 তো ক্যান্সেল হয়ে গেছে, এখানে sin আলফা প্লাস cos sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা মানে 1, তো নিচেটা 1 আর কি লিখলাম না, এটা হবে 1 প্লাস 2 sin আলফা cos আলফা মানে কি sin 2 আলফা, এটাই আমাদের দেখাতে বলেছিল। নেক্সট 5 এটা tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস 2 tan স্কয়ার ফাই, এটা হলে cos 2 থিটা প্লাস sin স্কয়ার ফাই ইকুয়াল টু 0 দেখাতে হবে। আর এটা সহজই আছে, फाइव tan स्क्वायर थीटा এটা ইকুয়াল টু 1 প্লাস 2 tan স্কয়ার ফাই, 1 প্লাস 2 tan স্কয়ার ফাই, এটা হলে দেখাও যে cos 2 থিটা প্লাস sin স্কয়ার ফাই এটা ইকুয়াল টু 0। তো আমরা এখানে শুরু করছি cos 2 থিটা প্লাস sin স্কয়ার ফাই এটা ইকুয়াল টু লিখতে পারি
cos 2 থিটা আমরা tan দিয়ে ফর্মুলা অ্যাপ্লাই করব, ঠিক আছে? যেহেতু এটা tan স্কয়ার থিটা মানটা দেওয়া আছে, তাহলে cos 2 থিটা tan দিয়ে ফর্মুলা 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা প্লাস এটা sin স্কয়ার ফাই। তো এটা ইকুয়াল টু 1 মাইনাস tan স্কয়ার ফাই মানে কি tan স্কয়ার থিটা মানে কি 1 প্লাস 2 tan স্কয়ার ফাই, আর নিচেটা 1 প্লাস 2 tan স্কয়ার ফাই প্লাস এটা sin স্কয়ার ফাই। আর উপরটা কি হবে দেখো, উপরটা হবে 1 মাইনাস 2 tan স্কয়ার ফাই 2 tan স্কয়ার ফাই, নিচেটা হবে 1 প্লাস 2 tan স্কয়ার ফাই প্লাস এটা sin স্কয়ার ফাই। তাহলে উপরটা গেল মাইনাস 2 tan স্কয়ার ফাই, নিচেটা 2 প্লাস 2 tan স্কয়ার ফাই এটা হবে। তাহলে এখান থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে এটা হবে 1 প্লাস tan স্কয়ার ফাই প্লাস এটা sin স্কয়ার ফাই। তো এটা 2 ক্যান্সেল, এটা মাইনাস tan স্কয়ার ফাই বাই 1 প্লাস tan স্কয়ার ফাই মানে sec স্কয়ার ফাই প্লাস এটা sin স্কয়ার ফাই, এটা হলো এটা মাইনাস tan স্কয়ার ফাই মানে sin স্কয়ার ফাই বাই এটা cos স্কয়ার ফাই, এটা 1 বাই sec স্কয়ার ফাই মানে এটা cos স্কয়ার ফাই প্লাস এটা sin স্কয়ার ফাই cos স্কয়ার ফাই ক্যান্সেল, তাহলে এটা মাইনাস sin স্কয়ার ফাই প্লাস sin স্কয়ার ফাই, এটা ইকুয়াল টু কি হবে, এটা ইকুয়াল টু 0। নেক্সট 6 একটা tan x ইকুয়াল টু b বাই a, এটা হলে tan x ইকুয়াল টু b বাই a, tan x ইকুয়াল টু b বাই a, এটা হলে দেখাতে হবে a স্কয়ার cosec 2x a স্কয়ার cosec 2x প্লাস b স্কয়ার sec 2x, দেখাতে হবে না a স্কয়ার cosec 2x প্লাস b স্কয়ার sec 2x এটার মান নির্ণয় করতে হবে। তো এটাকে লিখতে পারি আমরা a স্কয়ার ইনটু 1 বাই sin 2x প্লাস এটা b স্কয়ার ইনটু 1 বাই cos 2x। যেহেতু আমাদের tan x এর মান দেওয়া আছে, তাহলে sin 2x এর আমরা tan দিয়ে ফর্মুলা অ্যাপ্লাই করব, এটা ইকুয়াল টু a স্কয়ার বাই sin 2x এর tan দিয়ে ফর্মুলা 2 tan x বাই 1 প্লাস tan স্কয়ার x প্লাস এটা b স্কয়ার বাই এটা 1 মাইনাস tan স্কয়ার x বাই 1 প্লাস tan স্কয়ার x, এটা হবে। তো এটা ইকুয়াল টু এই 1 প্লাস tan স্কয়ার x টা উপরে গুণ হয়ে যাবে, এখানে 1 প্লাস tan স্কয়ার x উপরে গুণ, এটা a স্কয়ার 1 প্লাস tan স্কয়ার x বাই 2 tan x প্লাস b স্কয়ার ইনটু 1 প্লাস tan স্কয়ার x বাই 1 মাইনাস tan স্কয়ার x। এবারে এখানে 1 প্লাস tan স্কয়ার x, এখানে 1 প্লাস tan স্কয়ার x কমন যাবে, এটা 1 প্লাস tan স্কয়ার x কমন নিলাম, এটা হবে a স্কয়ার বাই 2 tan x প্লাস b স্কয়ার বাই 1 মাইনাস tan স্কয়ার x। এবার tan x এর মানটা আমরা বসিয়ে দেবো, এটা হবে 1 প্লাস tan x মানে b বাই a, tan স্কয়ার x মানে b স্কয়ার বাই a স্কয়ার ইনটু এটা a স্কয়ার বাই এটা 2 ইনটু b বাই a প্লাস এটা b স্কয়ার বাই 1 মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার, এটা হলো। তো এটা ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার, আর এখানে এটাকে সিম্পলিফাই করলে এটা উপরে গুণ হয়ে যাবে, এটা a কিউব বাই 2b হবে, a কিউব বাই 2b প্লাস এটাকে যদি আমরা লসাগু করে বিয়োগ করি তাহলে এটা হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার, নিচের স্কয়ারটা উপরে গুণ হবে, এটা হবে a স্কয়ার ইনটু b স্কয়ার বাই a স্কয়ার মাইনাস a স্কয়ার ইনটু b স্কয়ার বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার, আর এখানে লসাগু 2b ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার,
এটা হবে এটার সাথে গুণ হয়ে যাবে, এটা a5 মাইনাস a কিউব বি স্কোয়ার, এটা প্লাস 2a স্কোয়ার বি কিউব। এটা এখানে কিছু একটা আনসার হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার a কিউব মাইনাস a বি স্কোয়ার প্লাস 2b কিউব a কিউব মাইনাস a বি স্কোয়ার। তো এটা ইকুয়াল টু আমরা নিচ্ছি না, এখানে আরেকটু সিম্পলিফাই করা যাবে এটাকে। তো এটা ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই a স্কোয়ার। এবারে এখানে দেখো a5, এখানে a কিউব, এখানে a স্কোয়ার, তাহলে ম্যাক্সিমাম কত কমন যাবে ওর থেকে a স্কোয়ার, এখান থেকে a স্কোয়ার কমন নিলাম, এটা হবে a কিউব মাইনাস a বি স্কোয়ার প্লাস 2b কিউব বাই নিচেটা 2b ইন্টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে এখানে a স্কোয়ার এখানে স্কোয়ার ক্যান্সেল, তাহলে এটা a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টু a কিউব মাইনাস a b স্কোয়ার প্লাস 2b কিউব বাই 2b ইন্টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এটাই আমাদের আনসার। ঠিক আছে, আজকে এখানে শেষ করলাম। ওকে, টেক কেয়ার, টাটা, বাই বাই।